শুধু ব্যস্ত 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 জীবনটাই ভালো, বুঝলে? ব্যস্ততা থাকলে তাহলে কি শরীরে এনার্জি পাওয়া যায়। সুস্মিতা পাল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আমি সকালবেলায় বাজারে চলে গেছি আর এখন বাজে 11:30। ঝোল আমি আলু ভাজি আর এই যে মাছ ভেজে রেখেছি, এটা হচ্ছে সিলভার কাপ মাছ, বাজারে। তাই এত গরম তো মেয়ে বলেছিল যে মাংস খাবে, কিন্তু মাংস নিয়ে আসিনি। পরে আগের সপ্তাহে মাংস খেয়েছে, তা আমি বললাম যে এত গরমের মধ্যে মাংস খাস না। আর ওকে ডিমটাও এখন বন্ধ করে দিয়েছি, ডিমটাও দিচ্ছি না অতিরিক্ত গরমের জন্য। এখন মাছ নিয়ে এসেছি, তা মাছ তো ভালো পাই না, কি করবো? ওই সিলভার কাপ একটা পেয়েছি, তাই ওইটাই আর কি রান্না করা হচ্ছে আলু দিয়ে। ওটা আর কি গ্রেভি মতন করবো, যেহেতু ডাল নেই, একটু হালকা ঝোল ঝোল না রাখলে হবে না, ভাতটা খাবে কি দিয়ে। আর এইটা রান্না হচ্ছে, এটা দেখতে দেখো, এইটা রান্না হচ্ছে ওই যে তরমুজ আছে, তরমুজের আর কি পেছনের যে দিকটা সাদা অংশটা, তরমুজের তো লালটা আমরা খেয়ে নিই, আর খোসাটা ছাড়িয়ে যে সাদা অংশটা আছে সেইটাই আর কি এটা বড়ি দিয়ে করবো, মানে করছি। আর মেয়ের জন্য যে মাছ ভাজা তুলে রেখেছি, আর আছে এটা খারকোল পাতা, ঘ্যাটকোল পাতা বা খারকোল পাতা তোমরা যেটা বলে থাকো, এইটাই আর কি, এইটা হবে। আছে লাউ শাক আর উচ্ছে আলু ভাতে দিয়েছি, আমের চাটনি হয়ে রয়েছে, ওটা কালকে করেছিলাম, ওটা হয়েই রয়েছে। আর কি যেন বলে, আলু ভাজা, ছোট ছোট যে মাছগুলো, ছোট যে মাছ, মৌরলা মাছ, ওই মৌরলা মাছ দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করে রেখেছি। আপাতত এইটুকুনি করতে পেরেছি, আপাতত এইটুকুনি করতে পেরেছি। এই এখন এই যে বাটনা করবো, জিরে কাঁচা লঙ্কা আদা দিয়ে এই মাছের ঝোলটা করবো। তারপর একটা বাজতে যাচ্ছে, তারপরে যাবো মেয়েকে আনতে। তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, যে মেয়েকে আনতে যাচ্ছি। রান্না বান্না হাফ হয়েছে আর হাফ হয়নি, সেটা বাকিটা মা দেখে নিচ্ছে। আর এই যে মেয়েকে আনতে যাচ্ছি, আজকে মাইনে দেওয়ার ডেট রয়েছে, তাই আজকে মাইনেও দেবো। তাই আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, কারণ 1টার সময় ছুটি হবে, আর এখন বাড়ি থেকে বেরিয়েছি 1:03 বাজে, 1:03 বাজে বাড়ি থেকে বেরিয়েছি। এখন অলরেডি বলতে বলতে মনে হয় 1:05 বেজে গেছে। সবাই চলে যায়, আমি মনে হয় দেরি করে আসতে যাই। যাই হোক, যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই মাঠটা দিয়ে যাচ্ছে, এই মাঠটা দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। ছুটি হলে সবে চল চল। ওই বাইক রেখেছি, বাইক রেখে ওই ওভারব্রিজ দিয়ে আমরা দৌড়ে দৌড়ে এসেছি। এমনভাবে দৌড়ে এসেছি, মনে হচ্ছে যেন আমার শুটিং চলছে। তারপরে আমি আনতে গেছি, 1টার সময় ছুটি, সেখানে 1:10 বেজে গেছে। তো স্বাভাবিক, তো আমাকে তো দৌড়াতে হবে, মানে এতটা দেরি হয়ে গেছে পুরো। এখন এত ঘেমে গেছি যে আমি এখানটায় বসে একটুখানি 5 মিনিট রেস্ট না নিলে মনে হচ্ছে আমি হার্ট অ্যাটাক করে মরে যাবো। তারপরে এতটাই গরম লাগছে। এই যেখানে এই যে এটা বসেছি না, এটাও গরম, ও তন্দুরি হয়ে যাচ্ছি। চলো, আবার বেশি দেরি করলে আবার
এই যে এই ওভারব্রিজ দিয়ে এরম ভাবে দৌড়াতে দৌড়াতে গেছি, মনে হচ্ছিল আমার শুটিং চলছে। আর বাইক রাখা আছে ওই ভেতরের দিকে, ওই ভেতরের দিকে বাইকটা রাখা হচ্ছে, দেখা যাচ্ছে গেছে তো বাইক। আর এখানে দেখো, এটা এই মেট্রোর এই কাজটা এখনো কমপ্লিট হয়নি, এখানে হচ্ছে। আর মেট্রোর সিঁড়িটা এই দিক দিয়ে এখানে আটকানো রয়েছে, গেটটা এই দিক দিয়ে আটকানো রয়েছে। আসো, আমার মহারানী ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে আমার জন্য। এখন স্নান ফান কিচ্ছু করি, স্নান করব, তারপরে খাওয়া দাওয়া করব। খেতে খেতে প্রায় 3:45-4 এরম বেজে যাবে। শুধু ব্যস্ত 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 জীবনটাই ভালো, বুঝলে? ব্যস্ততা থাকলে তাহলে কি শরীরে এনার্জি পাওয়া যায়। যত ব্যস্ত থাকবো তত শরীরে এনার্জি থাকবে। শুয়ে বসে থাকবো, গা ব্যথা, পিঠ ব্যথা এইসবগুলো হবে। ঘুম থেকে ওঠার সময় প্রত্যেক দিনই আমার গা ব্যথা, পিঠ ব্যথা এগুলো থাকে, কিন্তু রবিবারে থাকে না। রবিবার দিনকার আমি জানি আমার বিশাল চাপ, তাই রবিবার দিনকার পা ব্যথা, গা ব্যথা বললে চলবে না। আসো মা, আসো, তাড়াতাড়ি আসো। অবশেষে গাড়িটা কি কষ্ট হচ্ছে, কষ্ট হয়ে গেছে গো। আমার মেয়েটা একদিনও রেস্ট পায় না, সারা সপ্তাহে স্কুল যায়, পড়া, শনিবার দিনকার সেও ছুটি পায় না, সাঁতার, আর রবিবার দিনকার আঁকা আছে, অ্যাবাকাস রয়েছে, একদিনও ছুটি পায় না মেয়েটা। তাই সবাই আমাকে বকাবকি করছে, সারাটা দিন সবারই তো একটু ছুটি খেতে ইচ্ছা করে। শনিবার থেকে পুরো শনিবার পর্যন্ত তুই মেয়েটাকে পুরো একদম বুকিংয়ে রেখেছিস, সবাই আমাকে বকে, কিন্তু কী করবো বলো, কিছু করার নেই। এখন তো কিরম কম্পিটিশনের যুগ দেখছো তো। তাও তো গানটা শেখাবো বলেছিলাম, কিন্তু গান যে শেখাবো তার গান যে ক্লাসটা ও অ্যাটেন্ড করবে সে টাইমটাই নেই। যাও বা একটুখানি ও সকালবেলা একটু বেলা করে ঘুম থেকে উঠতো, সেও তো মর্নিং স্কুলে দিয়ে দিয়েছি, সেই ভোরবেলা স্কুল থেকে স্কুলে চলে যায়। 5:30টার সময় ঘুম থেকে না উঠলে 6টার সময় ঘর থেকে বেরোনোই যায় না। আধ ঘন্টা একটা বাচ্চাকে ঘুম থেকে ওঠাবো, ডেকে ডেকে, তারপরে রেডি করে, তারপরে স্কুলের জন্য রেডি করে, তারপরে বের করবো। অন্তত তো আধ ঘন্টা আগে তো ওঠাতেই হবে। যাই হোক, কিছু করার নেই, কম্পিটিশন মার্কেট, পড়াশোনার সাথে সাথে এটা ওটা শেখাতেও হবে, না হলেও ভালো হয় না। বলেছিল নাচ শিখবো, তো আমি বললাম কি নাচ এখানে ওখানে আমি দৌড়াতে পারবো না রে বাবা। কি বলতো, যদি আমি ট্রেনের আওয়াজটা যা, কি বলতো, যদি আমি না পড়াতাম, আমার তো দুবেলা পড়ানো টিউশন, তো যদি না পড়াতাম তাহলে আমি ওকে অনেকটা টাইম দিতে পারতাম, যেহেতু আমার ওইদিকেও দিতে হয় টাইম। তারপরে তো জানোই এডিটিংয়ের জন্য কত টাইম যায়, আমি নিজেই ঘুম আমার হয় না, কিছু করার নেই। যাই হোক, এইখানে নারকেল গাছের ছায়াটা পড়েছে, তো এখানটা একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিচ্ছি। পুরো বুঝতে পারছি আমরা ঘরের মধ্যে পাখার তলায় থেকে আমাদের এত কষ্ট হচ্ছে, কি জানি এই রাস্তার কুকুরগুলোর কত কষ্ট হচ্ছে, না মুখে বলতে পারে, না কিছু জানাতে পারে যে ওদের গরম লাগছে, ওদের জল পিপাসা পাচ্ছে। যাই হোক, চলো বাড়ির দিকে যাই, তারপরে আবার স্নান ধান রয়েছে।
চল। এরা বাবা মেয়ে কি করছে কে জানে, এখনো দেখো আসে না। কি করে এরা? আমি হাঁটতে হাঁটতে কত দূর চলে আসলাম। আরে আসো। ম্যাজিক দেখাচ্ছে, ম্যাজিক দেখাচ্ছ। মাথায় টুপিটা দাও। বললাম তুই করলি না, তাহলে এই সুন্দর ফটোটা আসবে। আবার এখন আর ভিডিও হবে। আমরা দুপুরবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে আবার একটু রেস্ট নিয়ে বিকালবেলা আবার বেরিয়ে পড়েছি গোড়াবাজার। আমাদের ঘোরা একটাই জায়গা, সেটা হচ্ছে গোড়াবাজার। গোড়াবাজারে দেখো আমার দুটো ফুলদানি কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। সেই ফুলদানিতে একটু ফুল কেনার জন্য আমি গোড়াবাজারে এসেছি। অনেক খুঁজে খুঁজে এই ফুলটা আমি পেয়েছি, মানে ফুলের এই জায়গাটা যেটা সব রকমের ফুল পাওয়া যায় সেই জায়গাটা আমরা এসেছি। আর এখান থেকে দেখে নিচ্ছি কোন ফুলটা আমার পছন্দ, সেই ফুলটা কিনে নিয়ে আমরা আবার বাড়ি চলে যাব। আর সঙ্গে দেখো আমরা আইসক্রিমও খাচ্ছি। যা গরম পড়েছে কি আর বলবো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর পাশে থেকো বন্ধুরা। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে।